তাই তেমনি মৎস্যরাজার কন্যার আশ্বাসবাণীতে সমস্ত মৎস্যজীবীগণ প্রতিদিনের মতো মৎস্য শিকার করার জন্য আগমন করছে। আরে শোনো শোনো সভাজন, আমরা সরোবর মাটি ধরি আমরা সরোবর মাটি ধরি খুশি মায়া খেলা হে আমরা সরোবর মাটি ধরি ভালো তো খুশি মায়া আমরা খুশি মায়া খেলা ভাই আমাদের দুই ভাইয়ের দুটা নাম কি আমাদের দুইজনের দুটা নাম ভোটে ঠেলা ভেলা হে ভাই দুই ভাইয়ের দুটা নাম ভোটে ঠেলা ভেলা তখন আমি ওই চুলার সাথে একটা বিড়ি ধরালি আর বিড়িটা টানে টানে আনিল। আমি সব কিছু ভুলেছি দাদা, তবে শুনে আমি বউ গিরাকে বলিয়া দিয়েছি যে মারগো আমরা অত্যাচার কোনো কিছু নিয়ে করে যাবি মনে হইতে দাদা তোমার ঘরটা কেটে খাজা বলি কি হয়েছে এত চিল্লা রে? বলছি চিল্লাই নাই, বলছি মাছ গিরা তো রাখবো গো, তো মাছ গিরা রাখবার জন্য কোনো কিছু আনিয়েছিস না নাই নাই দেখা পাচ্ছে এত বড় বড় দুটা থলি আনিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো বলছি বাবুর মসজিদও নিয়ে আলে। আচ্ছা ঠিক আছে, শুনো তোমরা বলছি সাইডে সাইডে গেড়া ডুবলি কোড়াই কোড়াই ভারিতে থাকো, মাছে কোন দিকে তাহাল দিচ্ছে, মাছের দল দিকে তাহাল দিবে, আমাদেরকে ডাকবে, আমরা মাছ দিয়ে ধরে দেবো। Hey!
সামনে একে একে রেখে ব্যাংকটাকে মরাই দিবি বলছি শুনে না বলছি এটা কোটা হারগালার লোক এই ঘাটটাই সিনাই বুঝলিস না এইটা মায়া ফিরার ঘাট বটে ঘাটটালে ফিকে দেয় নাই তো সকালে কাল দিবে একটা শুনে ভাই এই বলছি মায়া ওদের গল্প কোনো কিছু হবে না বুঝলিস না মায়া গেলে তো তোর ভালো করে তাকে ঢুকাতে লাগছে কোনটা নাই পাইলে দেখি না গোটা প্রাণটাকে দেখি দেখাই একটা শুনে না এই বলছি মায়া লোকের গল্প কোনো কিছু হবে নাই তো এবার আমার ধরে দেখা না আমার আগে তো তাহলে পাইছে বুঝিস না মনে হচ্ছে দাদা এটা আত্মতীয় হবে কি শুন গোটা মকর পরবটা পাই যাইও মকর দুটার নামা কিনা হইল নাই সরস্বতী পূজাটা পাই যাইও সরস্বতী পূজাটাই ওখানে কিন্তু হইল নাই এইবারে ধরো পরবটা আসবে দাদা এই পরবটাই মনে হচ্ছে গোটা ঘর গোষ্ঠী নামা দিব শুন এইটা আছে তোর মধ্যে দাদা ভাই এমন ভাবে আমার আগে তাহলে একদম অবকাশ হয়ে পাই জানো আর কি বলে দিব তবে শোন বলছি মন মাছটাকে যখন প্রথমবার দেখলি বল কতটুকু দেখাইও আর যখন ঘুরিয়ে দেখি তখন বল কত বড় হইও শুন দাদা আমার তো বাবু সন্দেহ লাগিয়েছে এটা তো বাবু মাছ লই এই মনে আছে না পানা সুরে কি বলে গেছিল মৈশ্বরদার দরবারে গল্পটা যে মৈশ্বর ধারণ করে আসবো আর সমস্ত মৎস্যজীবীকে একে একে করিব ভক্ষণ সন্ধ্যা ওই মাছ ধরবি তো ধর আমার দ্বারা হবে নাই আমি ঘর থেকে মারে মোড়াবে কমিটি এদিকে মানে মোড়াবে শুন শুন বলছে ঘর যাবো না তো 2 লোক সঙ্গেই যাবো বুঝলিস তো শুন আগে মহারাজকে খবরটা জানান যে মহারাজ আমরা মাছটা ধরতে পারি নাই তারপর আমরা 2 লোক সঙ্গে ঘর যাবো তারপর খবরটা জানান দিয়ে কি হয়েছে ঘেরা ঘেরা মহারাজ মহারাজ বলে চিৎকার করছে কেন মহারাজ কি মহারাজ আর কি বলে দেবো মহারাজ আমরা চিৎকার করি নাই মহারাজ আমাদের সরোবরে একটি এমন একটি মৎস্য এসেছে মহারাজ সেই মৎস্যটি ঘন্টার পর ঘন্টা বেড়েই চলেছে ও তার মানে কি তোমরা মৎস্য শিকার করতে পারো নাই নাই মহারাজ পারি নাই কি বলে খেলা তোমরা ঘুরে ঘুরে জন্ম নিয়ে সামান্য একটি মৎস্য শিকার করতে পারো নাই নাই মহারাজ পারি নাই কি বলে খেলা তোমরা আজকে সামান্য একটি মৎস্য শিকার করতে পারো নাই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আজ আমি এই সরোবর মাঝারি ঘোষণা করছি যে মৎস্যটিকে স্বীকার করতে পারবে আমার অর্ধেক জমি সম্পত্তি সহ আমার কন্যাকে আমি তার সাথে করিব না এদিকে শোনে এদিকে শোনো বলছে মহারাজের তারপর ঘোষণা করল যদি মাছটা ধরতে পারি নদী তাই কেন রাজারা দিদিকে বিহার করিয়ে সেই চাষের উপরে বুঝতে
আর বসতে থাকার মাঠে ভাত খাতেই থাক বুঝলেন তো আজকে দই বুড়ের ভাটিয়ে দিলি সে দিবে নাই গেলি সেই তৈরিবে আর এখানে দেবহি বলবি আছে না এই শাড়িটাকে রাখবো না নাই এটাকে ডিলিট করে দিব তোর চেষ্টা করবে আমার মন থেকে নাই বলি গো তোকে নিয়ে করি থাকতে হবে তোকে চাই কি করবো বল ওইটাই বলছি একটা শোন গল্পটা শুনে লাগে বলছি তোর বাবু জিনিসটা ভালো বই বুঝলিস নো জন গেলে আছে এগুলা তো হারাবো দামতাল গোটাই ঘর থেকে দেওয়াই ভালো আমাদের কাছে শুনো খেলা খেলা আমি মহারাজের ঘোষণা শুনে এসেছি কি শুনতে ধীরে কি বলছে ওই যে মহারাজের ঘোষণা শুনে এসেছি যাবো মহাজে আমাদের মহারাজ ওইখানে দেখাইছে তোর দাদা গল্প করে নিবি যাও মহারাজ মহারাজ আমি আপনার ঘোষণা শুনে এসেছি মহারাজ ভালো আমি যা প্রতিজ্ঞা করেছি আমি নিশ্চয় করবো ভালো যাও বলো তুমি মস্ত স্বীকার করো আমরা সারা আগেই বলেছিলি হ্যাঁ বন্ধুর মাছটা ধরতে পারবি নাই এই সারা বন্ধ গেলে তোর হোকাই দেবে আমি মস্ত স্বীকার করবো মহারাজ শোনো বাবু বলছি গল্প শুনেলে যদি তুই মাঠে থাকিস তো এরকম কোনো মেলা নাই বাদাম পিঠে হলো খাবি সেই ঘর তৈরি দাও তো বহু জিনিসটা ভালো ওই ঘর তৈরি দাও শোনা খেলা খেলা তোমরা সারাদিন চেষ্টা করেছো আমায় আরেকবার চেষ্টা করতে দাও জানো চেষ্টা করে মাছটা ধরে ফেলেছে ও মাছের বড় বড় পিস নিয়ে ভুলে গেছে ও আর আসবেন নাই শোন এই ভক্ত মহারাজকে দাঁড়িয়ে করে বলিব কি মহারাজ মাছটা আমরা এই দুই ভাইয়ে ধরিয়েছি বুঝলেন তো তোরা তার বেটিকে মারি দেবো তোমরা কি বলছো বাবু আমরা বলতেছি কি মাছটা তুমি ধরিয়েছি তাই মহারাজকে বলিয়ে দিব এই গল্পটা এটা আমি নিজেই বলি ভালো ঠেলা ফেলা আমায় রাস্তা ছাড়াও মহারাজ আমি আপনার কথা মতো মৎস্য স্বীকার করেছি মহারাজ হ্যাঁ ভালো আমি তো প্রতিজ্ঞা করছি আমি নিশ্চয় করবো বলো এইটা আমার কন্যাকে নিয়ে